মানে মুক্তিযোদ্ধার নাতিনা নাতকর যারা আছে, মুক্তিযোদ্ধার ছেলে সন্তান যারা আছে, মানে সবাই সরকারি চাকরি পাইবো। আজকের ভিডিওটা তৈরি করতেছি মূলত আমাদের যে বাংলাদেশের যে ভাইয়েরা আছে যারা লেখাপড়া করতেছে, ঠিক আছে, তাদের বিষয়টা মূলত আজকে তুলে ধরার জন্য কিন্তু মূলত আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি। তবে এনে একটা বিষয় আছে যে আমাদের বাংলাদেশের মানে লেখাপড়ার যে বর্তমানে যে হাল, বর্তমান না আরো অতীতটা কি অনেক আগে থেকে হয়ে আইছে, মানে অনেক চমৎকার হাল, মানে বলা বাহুল্য। ঠিক আছে, আমার সাথে আমার যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে এখনো দেখা হয়, তারা এখনো লেখাপড়ার জন্য মানে কি আর কইয়াম, ঠিক আছে, লেখাপড়ার জন্য প্রচুর পাগল। ঠিক আছে, তো তাদের সাথে আমি প্রাইমারি স্কুল থেকে দৌড়া কিন্তু তাদের সাথে আমি লেখাপড়া করছি। তো লেখাপড়া করার পরে এখন পর্যন্ত তারা লেখাপড়া করতেছে। হ্যাঁ, তারা কিন্তু লেখাপড়াটা অনেক মানে আপন করে নিছে। ঠিক আছে, তো আমি আছিলাম একজন পাগল, তো আমি কিন্তু লেখাপড়াটা করি নাই আর সেই রকম আপন ভাবে নিতেও পারি নাই, কারণ আমি আরো 8 থেকে 9 বছর আগে কিন্তু লেখাপড়া ছাইড়ে দিছি। ঠিক আছে, আমি কিন্তু মাত্র প্রাইমারি পাস করে 6-এ ভর্তি হয়েছিলাম, এরপরে 21 দিন ক্লাসে গেছিলাম 6-এ ভর্তি হওয়ার পরে, এরপরে আর আমি কোনো ক্লাসে যাই নাই। লেখাপড়া নিজের মন থেকে বিবেককে প্রশ্ন করে নিজের মন থেকে লেখাপড়াটা মূলত আমি বাদ দিলাম। কারণ মানে আরো আগেও যে দেখলাম যে বাংলাদেশের যে অবস্থা, মানে একটা সরকারি চাকরি নিতে গেলে 4 থেকে 5 লাখ টাকা লাগে, এখন বর্তমানে 8 থেকে 9 লাখ কিংবা 10 লাখ 12 লাখ টাকা দিয়েও মানুষে সরকারি চাকরি নিতেছে। তেনে মেইন পয়েন্টে আই, কারণ শিক্ষাগত যে একটা যোগ্যতা সবার প্রয়োজন, সবারই দরকার। ঠিক আছে, শিক্ষা ছাড়া আসলে কোনো কিছু হয় না। তবে আমার মতে, আমার ব্যক্তিগত মতে আমি একটা কথা বলি যে বাংলাদেশে লেখাপড়া করে 5টা পয়সা লাভ নেই। কথাটা কার কাছে কিরকম লাগে আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি জানি যে বাংলাদেশে লেখাপড়া করে 5টা পয়সা লাভ নেই। কেন লাভ নাই, কি কারণে লাভ নাই, এই বিষয়টা আমি বিস্তারিত করে দিই, সবাই দেখেন। এনে মূলত বিষয় হয়েছে যে আমাদের দেশে লেখাপড়া করার জন্য যে কোনো একটা মানে লেখাপড়ার খরচ তো বুঝেনি। ঠিক আছে, কলেজে ভর্তি হইলে হ্যাঁ অ্যাডমিশন দেওয়া লাগে, আরো অনেক যাবতীয় অনেক খরচ, মানে এগুলার মাঝে গেলে মানে অনেক টাকা পয়সার বিষয়। তো আমাদের বাংলাদেশে তো অনেক মানুষ সুখী না। ঠিক আছে, গরিব আছে, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে, তারা কিন্তু এই যে তাদের সন্তানকে লেখাপড়া করানোর জন্য কিন্তু অনেক কষ্ট মষ্ট করে, এমনও মানুষ আছে যে কামলা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ চালাইতেছে। ঠিক আছে, এই যে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছে, এই লেখাপড়ার বর্তমানে পরিস্থিতিতে সবাই জানেন যে বর্তমানে যে কি চলতেছে, একটা কোটা আন্দোলন চলতেছে। ঠিক আছে, মানে মুক্তিযোদ্ধার নাতিনা নাতকর যারা আছে, মুক্তিযোদ্ধার ছেলে সন্তান যারা আছে, মানে সবাই সরকারি চাকরি পাইবো, কিন্তু অন্য যারা আছে মানে তাদেরকে সেরকম ভাবে অ্যালাউ করা হয় না। এই বিষয়টা নিয়ে কিন্তু কোটা আন্দোলন চলতেছে, সারা দেশে কিন্তু তুলপাড়। ঠিক আছে, তো আমি একটা কথা বলি, বাংলাদেশে আপনারা লেখাপড়া করবেন, ঠিক আছে, লেখাপড়া করবেন, লেখাপড়া এতটুকু করার দরকার, মানে যতটুকু লেখাপড়া না করলে মানুষ আপনাকে ঠকাবে। ঠিক আছে, ঠিক ততটুকু লেখাপড়া করবেন। মনে করেন এসএসসি পাস করলেন কিংবা 8 পর্যন্ত পড়লেন, মানে যতটুকু লেখাপড়া করলে আপনাকে কেউ ঠকাতে না পারবে, এতটুকু লেখাপড়া করবেন। এর চাইতে বেশি লেখাপড়া করার কোনো দরকার নেই। আমার যে বন্ধু বান্ধব যারা আছিল এখনো লেখাপড়া করতেছে, এখনো চাকরি পিছনে দৌড়তেছে, এখনো চাকরি পাইছে না, এখন পর্যন্ত বিয়ে শাদী করতেছে না। আর আমি বর্তমানে খুব সুখী আছি, খুব হ্যাপি আছি লেখাপড়াটা সময় মতো ছাড়ার কারণে। আর আমি এইরকম শিক্ষাগত যোগ্যতা এইরকম না যে আমার এইরকমও নাই, মানে আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে আমারে কেউ ইনশাল্লাহ ঠকাইতে পারবো না। ঠিক আছে, তেনে মূলত মেন পয়েন্ট হইলো যে বাংলাদেশে লেখাপড়া করে কোনো লাভ নাই। ঠিক আছে, 5 পয়সা লাভ নাই। হ্যাঁ, লাভ একটা আছে। কোনটা লাভ আছে? আপনি বাসে যাইবেন, বাস ভাড়াটা কিছু কম দিতে পারবেন। ঠিক আছে, যে লাভটা আছে বাংলাদেশে লেখাপড়া করে, আপনি বাস ভাড়াটা কম দিতে পারবেন। এছাড়া 5 পয়সাও লাভ নেই বাংলাদেশে লেখাপড়া করে। ঠিক আছে, তো আমি সবাইকে কই যে আমার বাংলাদেশের যত ভাই বাদার যারা আছেন সবাই আমি একটা কথাই কই যে এত লেখাপড়া করার দরকার নেই, কারণ বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতার মান ভালো না। ঠিক আছে, যেই দেশে শিক্ষাগত যোগ্যতার কোনো মান ভালো না, এই দেশে তো লেখাপড়া করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, হুদাই হুদাই লেখাপড়া করে এই এত কষ্ট করতেছে। তো আমি একটা কথা কই যে লেখাপড়া যতটুকু আপনার প্রয়োজন এতটুকু পর্যন্ত লেখাপড়া করে যে কোনো একটা কর্ম শিখেন, যে কোনো একটা কাজ শিখেন, অন্তত মা বাপের মুখে একটু হাসি ফুটবে।
ঠিক আছে, এই যে এত কষ্ট করে একটা সন্তানকে লেখাপড়া করায়া তারপরে যদি তার কেরিয়ারটা কোনোভাবে না করা যায়, তাহলে তো এই লেখাপড়া করার 5 পয়সা কোনো দাম নেই। ঠিক আছে, তো সবাই আমার কথাগুলো জানি না কার কাছে কিরকম লাগছে, আমি কিন্তু কেউ কোনো বিষয়ে মানে ছোট করে কথাগুলো বলি নাই। ঠিক আছে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।